দর্শক এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল জানাবেন যে তাপদাহে নগরীতে কি অবস্থা দেখছেন এবং খেটে খাওয়া মানুষ কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে। হাবিবা, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে এই তাপদাহ চলছে এই বাংলাদেশে, বিশেষ করে রাজধানী সহ সারা দেশ জুড়েই কিন্তু এই তাপদাহ চলছে। বিশেষ করে এই রাজধানীর কিন্তু যে পরিমাণ তাপমাত্রা রয়েছে তার চেয়ে অনুভূতি কিন্তু বেশি হওয়ার কারণে জনজীবনে অনেকটাই বলা যাচ্ছে বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, আমরা দেখতে পেয়েছি সারাদিনেই কিন্তু এই যারা খেটে খাওয়া মানুষরা সবচেয়ে বেশি এই গরমের কারণে কিন্তু তারা অসুবিধায় পড়েছে। বিশেষ করে এখানে রিক্সা চালক হতে শুরু করে দিনমজুর যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশেষ করে দুপুর থেকে অর্থাৎ সবচেয়ে তাপমাত্রা যখন বেশি থাকে তখন তারা কাজই করতে পারে না, এবং সকালে যখন বের হয় তারা কিন্তু তখনই কিন্তু প্রচণ্ড রোদের কারণে তারা কর্মস্থলে কিন্তু তাদের কাজগুলো সুসম্পন্ন করতে পারে না। সেই সাথে এখানকার যারা রয়েছেন ট্রাফিক পুলিশে যারা দায়িত্ব পালন করছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে গরমের কারণে কিন্তু তাদের কর্মজীবনটা একেবারে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা সঠিকভাবে কিন্তু ঠিকমতো কিন্তু কাজ করতে পারছেন না এবং অসুস্থ হয়ে পড়ছেন। সেই সাথে শুধুমাত্র যারা বাইরে কাজ করছে তারা নাই, যারা ঘরের মধ্যে যারা রয়েছেন তাদের পরিবার পরিজনরাও কিন্তু অনেকটাই এই অসুস্থ হয়ে পড়ছেন। এই তাপদাহ কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে চলছে, আরও আমরা আবহাওয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি এই তাপদাহ কিন্তু আরও চলবে 2-3 দিন রাজধানীতে। তবে যে চুয়াডাঙ্গার যে বিষয়টি, সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে, সেখানে যেরকম জনজীবন অস্থির হয়ে উঠেছে ঠিক একইভাবে কিন্তু রাজধানীতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। সেই সাথে আমরা যতগুলো হাসপাতাল এবং বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করেছি, তারাও বলছেন যে আসলে যে পরিমাণ গরম পড়ছে তাতে করে সাধারণ মানুষ অনেকটা কষ্ট হচ্ছে, এবং সেই সাথে ডায়রিয়া রোগ হতে শুরু করে জ্বর হতে শুরু করে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। হাবিবা, আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।